হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আই টেক এর পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা নয়েজি কনভারসেশনকে মিউট করতে পারি এবং মিউট করা কনভারসেশনকে আমরা আনমিউট করতে পারি, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে একটা মেইলে লগইন করতে হবে। তো আমি এখানে একটা মেইলে লগইন করে রেখেছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নয়েজি কনভারসেশনকে আমরা মিউট করতে পারি এবং সেই মিউটকৃত কনভারসেশনকে আমরা আবারও আনমিউট করতে পারি। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে যে ইমেলটা আমরা মিউট করতে চাই তার উপরে একটা ক্লিক করব। তার রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এখানে চালু হচ্ছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিউট বলে একটা অপশন আছে। এই মিউট অপশনে একটা ক্লিক করব। তাহলে মিউট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে কনভারসেশন মিউটেড, অর্থাৎ সেটা মিউট হয়ে আছে। এখন এই মিউট হওয়া কনভারসেশনকে কিভাবে আবারও আমরা আনমিউট করতে পারি, সেই কাজটি করার জন্য প্রথমে আমরা এই সার্চ বক্সে আমরা লিখব লেবেল সেমিকোলন মিউট। তো সেটা লেখার পরে আমরা সার্চ করলাম। সার্চ করে আমরা দেখতে পাচ্ছি যে মিউটকৃত মেলটি আমাদের এখানে আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেটাতে ক্লিক করার পর আমরা এটাকে আনমিউট করব। তো সেই কাজটি করার জন্য আমাদের এই যে ডান পাশে যে ক্রস অপশন আছে, সেই ক্রস অপশনে কার্সরটি রাখলে আমরা এখানে লেখা আসছে যে রিমুভ লেবেল মিউট ফ্রম দিস কনভারসেশন। তো এটাকে আমরা রিমুভ করতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করব। তাহলে ক্লিক করলে আমাদের কনভারসেশন রিমুভ ফ্রম মিউটেড, মানে অর্থাৎ মিউট থেকে সেটা রিমুভ হয়েছে। এভাবে আমরা বিভিন্ন সময় এই নয়েজি কনভারসেশনকে মিউট করতে পারবো এবং মিউট হওয়া কনভারসেশনকে আমরা আবারও আনমিউট করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।